الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأتباعه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال الله تبارك وتعالى في آية أخرى ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال الله سبحانه وتعالى في شان حبيبه تعظيما وتشريفا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا نبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সবাই বলি اللهم صل على سيدنا نبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم معزز محترم দেগার হযরতে উলামায়ে কিরাম মুরব্বিয়ানে আযম যুবক ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত শ্রবণরত মা ও বোনেরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে
বসুপাড়া এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিলে এশার নামাজের পরের এই অধিবেশনে বসবার মতো তৌফিক দান করলেন। এই জন্য সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রাস্তার পরে আশেপাশে যারা ঘোরাফেরা করছেন, আমি সকলের কাছে সনির্বন্ধ অনুরোধ জানাবো, মেহেরবানি করে আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসি। প্যান্ডেলের ভিতরে বসে ওয়াজ শুনলে যে ফায়দা, বাইরের থেকে আওয়াজ শোনা যাবে কিন্তু প্যান্ডেলের এই ফায়দা আপনি পাবেন না। হাদিস শরীফের মধ্যে আসছে, যেখানে আল্লাহ পাকের জিকির করা হয় জমিনের মধ্যে ওই স্থানটা হলো বেহেশতের বাগান। কাজেই আমরা এখন বেহেশতের বাগানের ভিতরে বসে আছি, এতে কোনো সন্দেহ নাই। ভাইরা আমার, হাদিসের ভাষ্য অনুযায়ী এই প্যান্ডেলটার চতুর্দিক থেকে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা বেষ্টনী করে আছে। আল্লাহর নবী বলেন, হাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা চতুর্দিক থেকে বেষ্টনী করে আছে। গশিয়াতহুমুর রহমা, যারা এই প্যান্ডেলের ভিতরে বসবে আল্লাহ পাক তাদের মাথার উপরে রহমতের চাদর আল্লাহ পাক বিছায় দেবেন। শুধু তাই না, নাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাক এই প্যান্ডেলে যারা বসবে তাদের দিলের মধ্যে আল্লাহ পাক এক ধরনের প্রশান্তি আল্লাহ পাক নাজিল করবেন। চতুর্থ নম্বরের শুভ সংবাদ আল্লাহর নবী দেন, ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, এই প্যান্ডেলে যারা বসছে আল্লাহ পাক তার নিকটবর্তী ফেরেশতাদের সঙ্গে এই ব্যক্তিদের আলোচনা আল্লাহ করতেছেন। আল্লাহ পাক কেমন জানি ডাক দিয়ে বলতেছে, ফেরেশতারা দেখো, এই বান্দাগুলা কেউ হতবা দিনের বেলায় হাড়ভাঙ্গা পরিশ্রম করছে, রিক্সা চালিয়েছে, অটো চালিয়েছে, শ্রমিকের কাজ করছে, ব্যবসা বাণিজ্য করছে, চাকরি বাকরি করছে। শীতের দিন, এশার নামাজের পরে এখন আরামের সময়। আমার বান্দা এই আরামকে ত্যাগ করে আমি আল্লাহর মহাব্বতে, আমার কোরআনের মহাব্বতে, আমার জিকিরের বাগানের মধ্যে বসলো। এই বান্দারে বানাইতে তো নিষেধ করছে কি? এই বান্দারেই তো বানাইতে নিষেধ করছে কি? নবী আমার বলেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আশহিদু ইয়া মালাইকাতি, হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই প্যান্ডেলের মধ্যে যারা বসলো আমি আল্লাহ ওদের জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। কমায় দাও ভাইরা আমার, কাজে এটা গুনাহ মাফের মজলিস, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক এই মাহফিলের ওসিলায় আমাদেরকে দ্বীনের সঠিক বুঝ আল্লাহ পাক দান করুক, সকলে বলি আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ পাক যার ভালাই চান, যার কল্যাণ চান, যার মঙ্গল চান, আল্লাহ পাক তাকে দ্বীনের বুঝ আল্লাহ পাক দান করেন। দ্বীনের বুঝ যদি আল্লাহ পাক না দেয়, কোনো মানুষ মানুষকে দ্বীনের বুঝ দিতে পারে না। কি ঠিক না ভাই? ঠিক। একই হাড়ির ভাত খায়, একজন আজান হইলে মসজিদে যায় আর একজন যায় না। একই মায়ের পেটের সন্তান, একজন দিনদার, একজন দুনিয়াদার। একই অফিসে চাকরি করে, একজন দিন প্রিয়, আল্লাহ প্রিয়, রসুল প্রিয়, আর একজন হলো শয়তান প্রিয়। আছে না নাই? কাজে আল্লাহ পাক যদি বুঝ না দেয়, কোনো মানুষকে বোঝানো সম্ভব না। এটা কোনো আলেমের পক্ষে সম্ভব না, এটা কোনো পীরের পক্ষে সম্ভব না, কোনো ইমামের পক্ষে সম্ভব না।
এমনকি কোনো নবীর পক্ষেও সম্ভব না। দিনের বুঝ এটা দেয় কে? জোরে কন, আরো জোরে বলেন, কে দেয়? কাজেই আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি, পরওয়ারদিগার আপনি আমাদেরকে দ্বীনের সহি সমঝ আপনি দান করেন, আমাদেরকে দ্বীনের সহি বুঝ আপনি দিয়ে দেন। সবাই বলি আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক অসংখ্য অগণিত নেয়ামত আমাদের উপরে আল্লাহ পাক বর্ষণ করছেন। এত বেশি পরিমাণ নেয়ামত আমাদের উপরে আল্লাহ পাকের, কোনো ব্যক্তি যদি আল্লাহর নেয়ামত একটা একটা করে গোনা আরম্ভ করে তো আল্লাহর নেয়ামত গুণে কখনো শেষ করতে পারবে না। এত নেয়ামত আমাদের উপরে। আল্লাহ পাক বলেন, ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম, জমিনকে আমি মানুষের বসবাসের উপযোগী করে আমি তৈরি করছি। দুনিয়াতে আমরা আছি, আমাদেরকে দুনিয়াতে পাঠানোর আগে আমাদের যা কিছু দরকার সব আল্লাহ এখানে মজুদ করে রাখছে। খুব খেয়াল করে শুনবেন, দুনিয়াতে যা কিছু দরকার আমাদেরকে দুনিয়াতে আল্লাহ পাঠানোর আগেই আল্লাহ সেটা এখানে ব্যবস্থা করে রাখছে। যেই জিনিস আমাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন, যেটা না হলে দুনিয়াতে কোনো মানুষ বাঁচতে পারবে না, এই নেয়ামত আল্লাহ পাক আমাদের জন্য একদম সস্তা আল্লাহ পাক করে দিয়েছে। বলেন তো সেই নেয়ামতের নাম কি? অক্সিজেন, বাতাস। বাতাস না হইলে বড় মিয়ার বড় মিয়াগিরি শেষ, মস্তানের মস্তানি শেষ, লিডারের লিডারগিরি শেষ। ঠিক না? বাতাস যে কত বড় জরুরি আমাদের বেঁচে থাকার জন্য, দুনিয়ার মানুষকে আল্লাহ পাক করোনার মাধ্যম দিয়ে আল্লাহ কিছু বুঝাই দিয়েছে। হাজার হাজার কোটি টাকার মালিক, টাকার অভাব নাই, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, চাকর বাকরের অভাব নাই, কিন্তু শ্বাস নিতে পারে না। শ্বাস নিতে পারে না, হবে কি টাকা দিয়ে? হবে কি গাড়ি বাড়ি দিয়ে? ডাক্তারের হাত ধরে বলে, ডাক্তার আমার সমস্ত সম্পদ তোমার নামে লিখে দেব, আমার একটু শ্বাস নেওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক বসুপাড়ার যুবক, একটা টাকার বাতাস কোনোদিন আল্লাহর কাছ থেকে কেনা লাগলো না। আল্লাহ পাক এই বাতাস অবিরাম ভাবে আল্লাহ আমাদের পরে দিয়ে দিস। আল্লাহ পাক এই বাতাসের কবজা, বাতাসের আয়ত্ত আল্লাহ কোনো মানুষের হাতে আল্লাহ দেয় নাই। খুব খেয়াল করে দেখেন, অন্যান্য নেয়ামত, এই নেয়ামত গুলা মানুষের আয়ত্তে আল্লাহ পাক কিছু দিছেন। আমার বাড়ির টিউবওয়েলের পানি আমি তোমারে খেতে দিতেও পারি, নাও পারি। আমার জমিনের ধান আমি তোমাকে দিতেও পারি, নাও পারি। কিন্তু বাতাসের পরে এরকম কোনো কবজা আছে নাকি? আমার দেশের বাতাস তোমারে দেব না, তোমার বাড়ির বাতাস আমারে দেবা না, এটা কোনো মানুষের আয়ত্তে আল্লাহ পাক রাখে নাই। যার কারণে মন্ত্রী পরিষদের ভিতরে দেখবেন খাদ্যমন্ত্রী আছে, পানি মন্ত্রী আছে, বিদ্যুৎ মন্ত্রী আছে, কিন্তু বাতাস মন্ত্রী দুনিয়ার কোথাও নেই। কারণ আল্লাহ পাক তো জানেন, এটা যদি মানুষের হাতে ছেড়ে দিই তাহলে দুনিয়াতে কোনো মানুষ বাঁচতে পারবে না। সরকারি দলের হাতে বাতাস থাকলে বাতাস বন্ধ করে বিরোধী দল সব মেরে ফেলবে একদম। এই জন্য আল্লাহ পাক মানুষের হাতে দেয়। আল্লাহ পাক তার কুদরতি হাতে আল্লাহ পাক কন্ট্রোল করেন। সমান বন্টনও আল্লাহ পাক করেন না। সমান বন্টন করলেও দুনিয়াতে মানুষ বাঁচত না, কারণ অক্সিজেন লেভেল সবার সমান না, সবার অক্সিজেন সমান লাগে না। আল্লাহ পাক বলে, বান্দা আমি তোমার নাকের ডগাই দিয়ে দিলাম, এই বান্দা তুমি আস্তে করে টান দিবা, তোমার ভিতরে চলিয়া যাইবে, যেমন প্রয়োজন তেমন পাবা।
দিছে কে জোরে কর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেয়ামত আমাদেরকে আল্লাহ পাক দান করলেন। শুধু তাই না, দুনিয়া দেখবার দরকার নাই। আমার 3.5 হাত বডির মধ্যে আল্লাহ পাক যেই নেয়ামতগুলা দিছে, একটা নেয়ামতের দাম সারা দুনিয়া বেচলেও হবে না, সারা দুনিয়া বিক্রি করলেও হবে না। এই মজলিসের মধ্যে কোনো একজন ব্যক্তি এরকম পাওয়া যাবে না, যদি তাকে বলা হয় আপনার চোখ দুইটা আপনি উঠায় দেন, আপনারা বাংলাদেশের প্রধানমন্ত্রী বানায় দেবে, দেবেন কয়জন? কথা বলবেন? কেউ দেবেন? কেউ দেবে না। তাহলে কি বুঝলেন? বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে পাওয়ার, যে দাম, তার থেকে আমার চোখের মূল্য বেশি, ঠিক না? বাংলাদেশ বাদ দিলাম, যদি কাউকে বলা হয় তোমার সারা দুনিয়ার বাদশা বানায় দেব, তাহলে মনে হয় কেউ দিতে পারে, তাও দেবে না। তাহলে বুঝলাম কি, সারা দুনিয়ার যে দাম, তার থেকে আমার চোখের মূল্য বেশি। দিছে কে? আল্লাহ পাক আমাদেরকে চক্ষু দান করলেন, আল্লাহ পাক আমাদেরকে জবান দান করলেন, আল্লাহ কিডনি আল্লাহ পাকের হার্ট মাওলার, আমার শরীরের যৌবনী আমার মাওলার, আমার হাত আমার মাওলার, আমার পা আমার মাওলার। আল্লাহ পাক বলেন এত নেয়ামত বান্দা তোদের দিলাম, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, একটা একটা করে যদি গুনাহ আরম্ভ করো, আমার নেয়ামত গুনে শেষ করতে পারবি না। বুজুর্গানে দিন বলেন, এই নেয়ামতগুলির মধ্যে আল্লাহ পাক আমাদেরকে সবচেয়ে দামি নেয়ামত দিছেন। আমাদেরকে আল্লাহ পাক ঈমানদার আল্লাহ বানাইছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমাদেরকে আল্লাহ পাক মুসলমান বানাইছেন। এই এলাকার যত মুসলমান, যত মানুষ এই এলাকার মধ্যে আছে, মাইকের আওয়াজ যত দূর যায়, সকলের কাছে অনুরোধ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করেন যে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান আল্লাহ বানাইছেন। আল্লাহ ইচ্ছা করলে আমাকে হরিচরণের ঘরে দিতে পারতেন না? পারতেন না? জোরে বলেন। আল্লাহ ইচ্ছা করলে আমার কোনো মিস্টারের ঘরে আল্লাহ দিতে পারতেন, বৌদ্ধের ঘরে আল্লাহ বানাইতে পারতেন, আল্লাহ পাক মাজুসি অগ্নি পূজকের ঘরে আল্লাহ বানাইতে পারতেন। কিন্তু আল্লাহ পাক মেহেরবানি করে, দয়া করে আল্লাহ পাক মুসলমানের ঘরে আল্লাহ আমার জন্ম দিস, ঠিক না? মুসলমানের ঘরে যদি জন্ম না হইতো, কোনোদিন আমি আল্লাহ বলে ডাকতে পারতাম না। জগতের কোনো হিন্দুরা আল্লাহকে আল্লাহ বলে না, জগতের খ্রিস্টানেরা আল্লাহকে আল্লাহ বলে না, জগতের বৌদ্ধরা আল্লাহকে আল্লাহ বলে না, মাজুসিরা আল্লাহকে আল্লাহ বলে না। কি বলেন? বলে না? বলে না। হিন্দুরা বলে ভগবান, খ্রিস্টানেরা বলে গড, হ্যাঁ, ঈশ্বর। একটা শব্দ আল্লাহর সামনে যায় না। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের দৌলত আমাদেরকে দান করছেন। ও বসুপাড়ার ঈমানদারের দলেরা, মুসলমানের দলেরা, আল্লাহ পাক ঈমান আমাদেরকে দান করলেন। এই ঈমানের মূল্য কত, এই ঈমানের দাম কত? নবী আমার ডাক দিয়ে বলেন, একজন আপনার দরজার ঈমানদার যতদিন পর্যন্ত এই দুনিয়ার মধ্যে জীবিত থাকবে, আমার আল্লাহ কিয়ামত কায়েম করবেন না। আল্লাহ আল্লাহ বললে বলা একজন ঈমানদার, একেবারে লো ক্লাসের ঈমানদার, এইরকম একজন ঈমানদার যতদিন থাকবে, আল্লাহ পাক ততদিন এই দুনিয়া আল্লাহ ধ্বংস করবে না। তাহলে কি বুঝলেন? আসমান জমিনের সমস্ত শৃঙ্খলা সব কিছু ঠিক আছে ঈমানদারের কারণে। কার কারণে? কথা বলা লাগবে। ঈমানদারের জন্য এখনো আসমান ঠিক আছে, ঈমানদারের জন্য এখনো জমিনের মধ্যে ফসল হয়, ঈমানদারের জন্য এখনো নারকেল গাছে নারকেল হয়,
ইমানদারের জন্য এখনো নদীর মধ্যে মাছ পাওয়া যায়, ইমানদারের জন্য অক্সিজেন পাওয়া যায়। কোনো বেঈমান, কোনো কাফের, কোনো নাস্তিকের জন্য আল্লাহ পাক এই দুনিয়ার নিজাম আল্লাহ ঠিক রাখে নাই। ঠিক না ঠিক? শুধু তাই নয়, ও ইমানদারের দল, আল্লাহর নবী বলেন ছোট দরজার ইমানদার যে হবে আল্লাহ পাক তাকে পুরস্কার স্বরূপ দান করবেন এই দুনিয়ার মতো 10টা দুনিয়া বরাবর জান্নাত। এই দুনিয়ার মতো 10টা দুনিয়া বরাবর জান্নাত, ছোট জান্নাত। ছোটটার অবস্থায় ছোটটাই হইলে বড়টা কত আল্লাহই ভালো জানেন, কি ঠিক না? আল্লাহু আকবার। তুমি যে কলেমা পড়লা, তুমি যে আল্লাহর পরে ঈমান আনছো, এই ঈমানের মূল্য তুমি বুঝলা না। ঈমানের মূল্য কত ভাইরা আবার। আল্লাহু আকবার। ঈমানদার আল্লাহ আমাদেরকে বানাইছেন, মুসলমান আমাদেরকে বানাইছেন, যার কারণে জগতের মধ্যে যত পুত পবিত্র খাবার আছে এই পুত পবিত্র খাবারগুলা শুধু মুসলমানেরাই খায়। মুসলমানদের খাবার উন্নত খাবার, পুত পবিত্র খাবার, যেটা স্বাস্থ্যসম্মত। কিন্তু দেখেন দুনিয়ার প্রযুক্তির দিক থেকে শীর্ষে এমন কোন সেক্টর নাই যেই সেক্টরে তাদের পদাচারণা নাই। চীন বলেন, জাপান বলেন, কি বানায় নাই চীনে, কি করে নাই? মেড ইন জাপান দেখলে মানুষ এক বাক্যে কিনে নেয়, কি ঠিক না? এই প্রযুক্তির দিক দিয়ে শীর্ষে চলে গেছে, কিন্তু ঈমান ইসলাম না থাকবার কারণে তাদের খাদ্য তালিকা মুসলমান শুনলেই বমি আসে। ঠিক না ভাই? ঠিক। খায় কি তারা? আল্লাহর দুনিয়ার এমন কোনো পোকামাকড় নাই যা খায় না। ঠিক না ভাই? ঠিক। ভাইরা আমার, ইঁদুর খায়, সুসো খায়, কেঁচো খায়, তেলাপোকা খায়, কুকুরের ভার আছে সেখান থেকে কুকুরগুলো ধরে ধরে খায়। একদিন রাতের বেলায় ময়লা পোতা এসে নামছি, অনেক রাত, এখন রিক্সা টিক্সা কিছু নাই, এই ময়লা পোতার আমতলা দিয়ে আজাদ লন্ডি দিয়ে এদিক থেকে বাসায় যাব। আজাদ লন্ডির আগে ওখানে কুকুর আমার অ্যাটাক করিস। রাতের বেলায় তো কি পরিমাণে কুকুর দেখেন আপনারা, লোকজনও নাই। এখন দেলে দেলে বলতেছি, কুকুর আল্লাহর দরবারে একটু শুকরিয়া বেশি আদায় করিস যে আল্লাহ তোকে বাংলাদেশে বানাইছে। যদি জন্মটা বাংলাদেশে না দিয়ে চীনে দিত তাইলে রাতের বেলায় এই স্বাধীনতা কারে কয় এসব বুঝতে পারতে হাড়ে হাড়ে। ভাইরা আমার, এই হইল তাদের খাবারের তালিকা। জগতের কোন মুসলমান কি কুকুরের গোশ খাবেন? খেটা খেটা খাবেন? এই যে খালিশপুরে কয়েকদিন আগে ধরা পড়ছিল কুকুরের গোশ দিয়ে বিরিয়ানি। বাঙালি হুশ নাই, পাইছে 30 টাকা প্যাকেট, খা 30 টাকা 50 টাকা খাইছে যারা, মনে হয় পরে সবকটা বমি করিস। এই হইল তাদের খাবারের তালিকা। কিন্তু জগতের কোনো মুসলমানেরা নামাজ না পড়লেও কুকুরের গোশ খায় না। জগতের কোনো মুসলমান, কোনো ইমানদার বদ আমলের হলেও সে কিন্তু সুসো খাবে না, ইঁদুর খাবে না। আল্লাহ পাক ইমানদারদেরকে বলেন, কুলু মিনাত তাইয়্যিবাত। ও ইমানদারেরা, আমি মাওলাই যেই সমস্ত পুত পবিত্র খানাগুলা বানাইছি এগুলাই তোদের জন্য হালাল করলাম, এগুলাই তোরা খাবি। আমাদের মাঝে ঈমান আছে, আমাদের মাঝে ইসলাম থাকবার কারণে আমরা খাই গরুর দুধ। যাদের মধ্যে ঈমান নাই ওরা খায় গরুর সেনা। খায় নাকি? নাউজুবিল্লাহ বলে লাভটা কি? খায় তো তারা, ঠিক না? কি আপ্যায়ন করে খায়, কি স্বাদ করে খায়। মার গোশ খাওয়া যায় না, মার মুখ খাওয়া যায়। ভাইরা আমার,
এক ব্যক্তি বলতেছে, গরু তো তোর জন্ম দেয় নাই, তারপরও মা বলে মায়ের পেশাব খাও। তাই যেই মা তোরে জন্ম দিছে ওই মায়ের পেশাবও খা। কি ভাইরা আমার, এখন আপডেট হয়েছে, এখন শুধু গরুর সেনা খায় না, গরুর গোবরও খায়। খবর জানেন আপনারা? গরুর গোবরও খায়। ভাইরা আমার, এই মুতখোরের গোষ্ঠী গায়ের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। চাইছিলাম বাংলাদেশে নিজেদের ভিতরে নিয়ে নেব, সব শেষ হয়ে গেছে। কি পরিমাণে অপপ্রচার আর কি পরিমাণে বিভ্রান্তি মিডিয়ার মাধ্যমে ছড়াচ্ছে। কোন বৈধ বাপের সন্তান এরকম মিথ্যা প্রপাগান্ডা করতে পারে না। আমার দেশ নিয়ে যারা যা শুরু করছে, বাংলাদেশের কোটি কোটি মুসলিম জনতা তাদেরকে জানিয়ে দিতে চায়, গোমূত্র খাওয়ার গোষ্ঠী দুনিয়ার প্রযুক্তির দিক থেকে শীর্ষে থাকতে পারো, রাসায়নিক পরমাণু তোদের ভিতরে থাকতে পারে, কিন্তু তোদের ভিতরে ঈমান নাই। আমাদের প্রযুক্তি না থাকতে পারে, অস্ত্র না থাকতে পারে, আমরা ঈমানদার। এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়ার। এই ঈমানের সামনে দুনিয়ার কোনো শক্তি থাকতে পারে না। কাজেই চোখ তুলে তাকাতে হলে সাবধানে তাকায়ও। যেই চোখ তুলে তাকাবা এ জাতি, সে চোখ উপড়ে ফেলার ক্ষমতা রাখে। ভাইয়েরা আমার, ঈমান থাকবার কারণে আল্লাহ পাক পুত পবিত্র খাবারগুলো আল্লাহ পাক আমাদেরকে দিয়ে খাওয়ায়। ভাইয়েরা আমার, জগতের মধ্যে কোনো ঈমানদার, কোনো মুসলমান গরুর পেশাব খায় না, গরুর পেশাব খাবেও না ইনশাআল্লাহ। ঠিক না? ঈমান থাকবার কারণে, খুব ভালো করে বোঝেন, কি পেলাম দুনিয়াতে আমরা। ঈমানদার হওয়ার কারণে দুনিয়াতে আমাদের জন্ম হয়েছে বৈধ জন্ম। আমরা হালাল জাদা। আমরা কি কথা বলেন? হালাল জাদা। কারণ আমার বাপ মার বিয়ে হয়েছে আল্লাহর আইনের দ্বারা। ঠিক না বে ঠিক? যারা ইসলাম মানে না তাদের বিবাহ কার আইনের দ্বারা হয়? নিশ্চয়ই আল্লাহর আইনের দ্বারা নয়। কথা বলে না? ঠিক না? আল্লাহর আইনের দ্বারা যদি বিবাহ না হয়, বিবাহ বৈধ হয়। বিবাহ যদি বৈধ না হয়, সন্তান বৈধ হয় কিভাবে? কিভাবে হয়? এই জন্য আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। জগতের মধ্যে যত অমুসলিম আছে, যত মুশরিক আছে, সব হইল নাপাক। সব কি? মুখ খুলে বলেন, খারাপ লাগতেছে নাকি? খুব খেয়াল করে শোনেন, সব নাপাক। এই জন্য কোনো মুসলিম যদি ইসলাম কবুল করতে চায়, শরিয়াত বলতেছে সবার আগে তোমার গোসল করা লাগবে, কারণ তোমার আসলই নাপাক। ভাইরা আমার, ঈমান থাকবার কারণে দুনিয়াতে আমরা বৈধভাবে আসছি। ঈমান থাকবার কারণে আমাদের বাপ একজন। আমরা পিতৃত্বের পরিচয় দিতে জানি না। যাদের মধ্যে ঈমান নাই, ভালো করে খবর নিয়ে দেখেন, ইউরোপ আমেরিকায় গিয়ে খবর নেন। ভাইরা আমার, সন্তান জন্ম নেয় কিভাবে? আমাদের দেশের জানোয়ার যেভাবে জন্ম নেয়। ঈমান না থাকবার কারণে, ইসলাম না থাকবার কারণে ইউরোপ আমেরিকার সন্তানগুলা জানোয়ারের মতো জন্ম নেয়। জানোয়ারের মতো জন্ম নেয়। বসুপাড়া এলাকার কোনো কুকুরের বাচ্চা বলতে পারে না তার বাপ কি। পারে নাকি? কথা বলেন, পারে না। কুকুরের বাচ্চা তো দূরের কথা, ওই কুকুরের বাচ্চাকে গর্ভে ধারণ করছে যে, সেও বলতে পারে না এই সন্তানটা কার। ঠিক না বেঠিক? কারণ সন্তান গর্ভে আসার আগে কত বয়ফ্রেন্ডের সঙ্গে কত জায়গায় সময় কাটানো লাগছে। ঠিক না? কার বীজের দ্বারা সন্তান হয়েছে বাচ্চা দূরের কথা, বাচ্চার মাও জানে না।
ঠিক একই রকমের জন্ম হয় ইউরোপ আমেরিকার সন্তানগুলা। ইসলাম নাই, ইমান নাই, আল্লাহর বিধান নাই, রসুলের তরিকা না থাকবার কারণে যার সাথে মনে হয়, যেখানে মনে হয় সেখানেই তারা লিভ টুগেদার করতেছে। ফ্রি সেক্সের দেশ, জানোয়ারের মতো সন্তান জন্ম নেয়। বাপের পরিচয় জানে না, বলতে পারে না বাপকে। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন জানে না তার বাপকে। ইসলাম থাকবার কারণে আল্লাহ আমাদেরকে এই নেয়ামত আল্লাহ পাক দিয়েছেন, ঠিক না ঠিক ভাইরা আমার? শুধু তাই নয়, ও বসুপাড়ার মুসলমানেরা, ইসলাম থাকবার কারণে এই দুনিয়ার থেকে যখন আপনি আমি বিদায় নিয়ে চলে যাব, মরা লাশটার সঙ্গে কেউ বেয়াদবি করে না। ইমানদারের লাশ, মুসলমানের লাশ কত সুন্দর করে গোসল করায়, সুন্দর কাপড় দিয়ে প্যাকেট করায়, আতর গোলাপ লাগায়, সুন্দর করে জানাজা নামাজ দিয়ে আস্তে কবরে শোয়ায় দেয়। যাদের মধ্যে ঈমান নাই, ইসলাম নাই, মরার পরে লাশের সঙ্গে এই ব্যবহার করে না। যেই সন্তান আমি জন্ম দিলাম, যেই সন্তানকে আমি কত কষ্ট ক্লেশ করে লালন পালন করলাম, যেই সন্তানকে কোলের মধ্যে নিয়ে আমি গালের মধ্যে কত চুমা দিলাম, এই সন্তান ঈমান না থাকবার কারণে, ইসলাম না থাকবার কারণে বাপের মুখে আগুন লাগায়। কথা কয় না? লাগায় না? লাগায় না? কি হৃদয় বিদারক দৃশ্য, কি মর্মান্তিক, কি মানবতা বিবর্জিত কাজ! আগুন দিয়ে জ্বালায় দিচ্ছে, আগুনের ভিতরে পুড়তে পুড়তে যখন সোজা হয়ে যায়, মাঝে মাঝে বাদ দিয়ে দেয় বাড়ি, সোজাও বিকান শুয়ে ভোগ, বাড়ই শোয়ায় দেয়, হাঁটুগুলো ভেঙে দিয়ে দেয়। এই হৃদয় বিদারক মর্মান্তিক কাজগুলো তাদের সঙ্গে হয় একমাত্র ইসলাম না থাকবার কারণে। আল্লাহ পাক আমাদেরকে দান করছেন, চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান, আমরা কি? আরো জোরে বলেন আমরা কি? আমরা মুসলমান, আমরা কি? আমরা মুসলমান। ইসলাম আল্লাহ পাক আমাদেরকে দান করছেন, কিন্তু আমাদের বাংলাদেশের মুসলমানদের অবস্থা, আমরা মুসলমান কিন্তু ইসলাম আমরা বুঝি না। ইসলাম আমরা কি? রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? রাগ করেন না, বোঝেন কথাগুলা। ইসলাম আমরা বুঝি না। আমরা মনে করি নামাজ পড়ার নাম ইসলাম, আমরা মনে করি রোজা রাখার নাম ইসলাম, আমরা মনে করি হজ করার নাম ইসলাম, আমরা মনে করি দান সৎকা করার নাম ইসলাম। কিছু কাজের ভিতরে ইসলাম সীমাবদ্ধ, অনেকের চিন্তা চেতনা এরকম, কিন্তু আসলে ইসলাম বুঝতে ভুল করছে। নামাজ পড়ার নামও ইসলাম, নামাজ ছাড়ার নামও ইসলাম। কি কর? 24 ঘন্টার মধ্যে এমন 3টা সময় আছে, ওই সময় নামাজ পড়লে আমল নামায় সওয়াব হয় না, ওই গুনাহ, ঠিক না? লক্ষ লক্ষ হাজি হজ করতে যায়, ইয়াউমে আরাফা 9 তারিখ জিলহজের আরাফার ময়দানে অবস্থান করে 60-70 লক্ষ হাজি। আরাফার ময়দানে একটা হাজিও মাগরিবের নামাজ পড়ে না, মাগরিবের নামাজ কেউ পড়ে না। হজ এত ভালো কাজ, এই ভালো কাজে গিয়ে নামাজ কাজা করে, সব হাজিরাই করে। তাহলে বুঝলেন কি, নামাজ পড়ার নাম ইসলাম না। তাহলে ইসলাম কাকে বলে? ইসলাম হলো আল্লাহ পাকের হুকুম মানার নাম। আল্লাহ নামাজ পড়তে বললে নামাজ পড়বা, নামাজ ছাড়তে বললে ছাড়বা, রোজা রাখতে বললে রাখবা, রোজা ছাড়তে বললে ছাড়বা। ইসলাম শব্দের অর্থ হইল আত্মসমর্পণ করা। ইসলাম মানে কি? কথা বলেন। ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা। আমার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত
সব সেক্টরে আত্মসমর্পণ করা লাগবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে যে ব্যক্তি আত্মসমর্পণ করতে পারবে সেই হলো মুসলমান। ইসলাম শব্দের অর্থ আবার শান্তি। আত্মসমর্পণ যে করতে পারবে শান্তি সে পাবে, ঠিক না? সেই শান্তি পাবে। আল্লাহ পাক বলেন, এ জগতের ইমানদারেরা শুনে রাখ, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে আল্লাহ পাকের নিকট একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম ইসলাম। আল্লাহ পাকের কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম কি? জোরে বলেন। একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম ইসলাম। একটি না, একমাত্র। একমাত্র আল্লাহর নিকট মনোনীত জীবন ব্যবস্থার নাম ইসলাম। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, হে জগতের মানুষেরা শুনিয়া রাখো, আমি আল্লাহ পাক তোমাদের জীবন ব্যবস্থা করার জন্য যে নিয়ম পদ্ধতি নাজিল করলাম এর নাম ইসলাম। এই ইসলাম ব্যতীত জগতের মধ্যে আরো বিভিন্ন ধরনের আইন কানুন থাকবে, আছে না নাই? আল্লাহ নাজিল করছে ইসলাম, শয়তান নাজিল করছে সমাজতন্ত্র। কি করে? আল্লাহ নাজিল করছে ইসলাম, শয়তান নাজিল করছে ধর্মনিরপেক্ষতাবাদ। আল্লাহ নাজিল করছে ইসলাম, শয়তান বানায় দিছে পুঁজিবাদ। কথা কয় না? আপনারা কি বুঝতেছেন আমার কথা? তাহলে আওয়াজ দেন। আল্লাহ নাজিল করছে ইসলাম, শয়তান তৈরি করে দিছে গণতন্ত্র, ঠিক না? আল্লাহ পাক বলেন, এ মুসলমানেরা শোনো, তোমার নামাজের ভিখারি আমি আল্লাহ না, তোমার ইবাদতের মুখাপেক্ষী আমি আল্লাহ না। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম ব্যতীত যে গণতন্ত্র মানবে, সমাজতন্ত্র মানবে, ধর্মনিরপেক্ষতাবাদ মানবে, পুঁজিবাদ মানবে, মানুষের তৈরি কোনো আইন মানবে, ইসলাম ব্যতীত, খুব ভালো করে বুঝবেন, কথাগুলো কি আমার না আল্লাহর? আল্লাহ। কার কথা? আল্লাহ। আল্লাহ পাকের কথা। উলামায়ে কেরাম মজলিসের মধ্যে আছে। আল্লাহ পাক বলেন, ইসলাম ব্যতীত অন্য কোনো আদর্শ যদি কেউ গ্রহণ করে, সেই আদর্শের আলোকে ব্যক্তিগত জীবন চালালো, সেই আদর্শের আলোকে ব্যবসায়িক জীবন চালালো, সামাজিক জীবন চালালো, রাজনৈতিক জীবন চালালো, অর্থনীতি চালালো, আল্লাহর দেয়া আইন ইসলাম অনুযায়ী ব্যক্তিগত জীবন চালায় নাই, পারিবারিক জীবন চালায় নাই, সামাজিক জীবন চালায় নাই, রাজনীতি চালায় নাই, অর্থনীতি চালায় নাই, মানুষের তৈরি আইন দিয়ে চালিয়েছে। আল্লাহ পাক বলেন, ফালাই ইউকবালা মিনহু, কশিন কালেও আমি আল্লাহর কাছে এটা কবুল হবে না। কথাটা কার? আল্লাহ। ফালাই ইউকবালা মিনহু লাম তাকিদ। আল্লাহ পাক বলতেছেন, কোনদিন আমি আল্লাহর কাছে কবুল হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। দুনিয়াতে তুমি হোমরা সোমরা হইতে পারো, হ্যাঁ? তোমার হোমরাগিরির কারণে কেউ বলতে পারে না কথা বলতে। দুনিয়াতে তুমি লিডার হইতে পারো, তুমি এমপি হতে পারো, মন্ত্রী হতে পারো, কাউন্সিলর, মেয়র হতে পারো, কিন্তু তুমি ইসলাম জীবনের সর্বক্ষেত্রে তুমি মানো নাই। আল্লাহ পাক বলেন, দুনিয়ায় প্রভাব দেখাইতে পারো, কিয়ামতের ময়দানে ঠিকানা হবে জাহান্নাম। ঠিকানা হবে কি? জোরে বলেন। ইসলাম মানবা তো পুরোপুরি মানো, ইসলাম মানবা না ছেড়ে দাও। কিন্তু ইসলামের ভিতরে থেকে তুমি মুযাবযাবিনা বাইনা যালিক, তুমি ঘরেও ঢুকবা না, বাইরেও যাবা না। ইসলামের ক্ষতি করার কোনো অধিকার তোমার নাই, কোনো অধিকার তোমার নাই। আজকে আমরা মুসলমানেরাই ইসলামের জন্য বড় বাধা। ইসলাম বুঝি না আমরা। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইসলাম আমাদেরকে দান করছেন,
ও মুসলমানের দল, আজকে যদি ইসলাম আমরা মানতে পারতাম, এই বাংলার জমিন থাকতো না। বাংলার জমিন হতো আল্লাহর জান্নাতের টুকরা। ইসলাম যদি মেনে নিতে পারতাম, ইসলামের ইতিহাস তালাশ করে দেখেন, যেই জামানার মুসলমানরা ইসলামকে জীবনের সর্বক্ষেত্রে মেনে নিয়েছিল, ব্যক্তিগত জীবনে ইসলাম মেনে নিয়েছিল, সামাজিক জীবনে মানছিল, পারিবারিক জীবনের মধ্যে ইসলাম মানছিল, ব্যবসার মধ্যে মানছিল, রাজনীতির মধ্যে মানছিল, আন্তর্জাতিক ক্ষেত্রে মানছিল, ওই জামানায় মুসলমানদের থেকে সুখী শান্তিওয়ালা আর কোনো জাতি দুনিয়াতে ছিল না, আর কোনো জাতিই ছিল না। আজকে আমাদের সমাজের মধ্যে যত ধরনের অশান্তি, আজকে আমাদের অর্থনীতির মধ্যে যত অশান্তি, আজকে আমাদের বিচার ব্যবস্থার মধ্যে যত অশান্তি, অর্থনীতির মধ্যে যত অশান্তি, সমস্ত অশান্তির পিছনে মূল কারণ আমরা মুসলমান ইসলাম বাদ দিয়ে মানুষের পচা আইন মেনে নিয়েছি। আজকে আমাদের অফিস আদালত চলে মানুষের আইনের দ্বারা, আমাদের কোর্ট কাচারি চলে মানুষের আইনের দ্বারা, আমাদের ব্যাংকগুলো চলে মানুষের আইনের দ্বারা। ইসলাম আল্লাহর আইনকে আমরা প্যাকেট করে মাদ্রাসার মধ্যে, মসজিদের মধ্যে ঢুকায় রাখছি, ঠিক না ভাইরা আমার? বিচার কিভাবে করতে হবে ইসলামের মধ্যে এই বিধান আছে না নাই? জোরে কোন? অর্থনীতি কিভাবে চলবে ইসলাম বলছে না বলে নাই? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। একজন মানুষের মুকাম্মাল হায়াত, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম ইসলাম। একটা দিকও কোথাও থেকে ধার করা লাগবে না। ইসলাম মানলে কি শান্তি পেতাম, আর ইসলাম না থাকবার কারণে কি অশান্তির মধ্যে আছি ভালো করে বোঝে। ভাইরা আমার, ইসলাম যদি আমাদের সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হতো, ও বসুপাড়ার মুসলমানেরা, ও খুলনার মুসলমানেরা, আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের দেশে একজন চোর পাওয়া যেত না। ইসলাম যদি মানতে পারতাম, ভাইরা আমার, আমাদের আর কিছু থাকুক আর না থাকুক, সারা দুনিয়াব্যাপী একটা সুনাম আছে, আমরা বাঙালি জাতি চুরির দিক থেকে ফার্স্ট, ঠিক না? চুরিতে চ্যাম্পিয়ন, একবার দুইবার না, তাও তাম বিশ্বের দরবারে চুরির দিক থেকে চ্যাম্পিয়ন হয়েছি 5 বার। ভুল বলতেছি বোধহয়? বহির্বিশ্বে গেলে যদি বলে কোন দেশের মানুষ, বলে মেড ইন বাঙালি, কয় না মেড ইন চোরা। কি ঠিক না? এমন একটা দেশ ভাইরা আমার, এ তো আজকে না 53 বছর আগে বলে গেছিল, কেউ পাই সোনার খনি, কেউ পাই রূপার খনি, আর আমি পাইছি চোরের খনি। কথা কয় না? রাগ করতেছেন নাকি আপনারা? ভাইরা আমার, রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে শুরু করে বসুপাড়ার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সারা দেশের মধ্যে চোর গিজ গিজ করতেছে, ঠিক না? বিগত 16 বছরে শুধু যারা দেশ চালাইছে 18 লক্ষ কোটি টাকা জনগণের চুরি করে নিয়ে গেছে। ভাইরা আমার, মানব তৈরি আইনের দ্বারাই চোরের বিচার করা হয়, যার কারণে চোর শায়েস্তা হয় না। ও মুসলমান, কোনদিন আপনার দিলের মধ্যে এই প্রশ্ন জাগে নাই 92% মুসলমানের দেশে 3.5 লক্ষ মসজিদ, যেই দেশ আলেমের দেশ, দাড়ির দেশ, টুপিওয়ালার দেশ, বিশ্ব ইজতেমা যেই দেশের মধ্যে হয়, সেই দেশের মধ্যে ইসলামের আইন দ্বারা কেন চোরের বিচার হয় না? কেন চোরের বিচার হয় না? অথচ 53 বছর স্বাধীনতার পর থেকে নিয়ে শুরু করে মানুষের তৈরি আইনের দ্বারা চোরের বিচার করা হয়েছে, চোর দমাতে পারে নাই, বরঞ্চ দিন যত যায় চোর আরো আপগ্রেড হয়, ঠিক না? যত উন্নত মানের তালা তুমি বানাও না কেন, ও চোরের ভাঙতে তুড়ির টাইম লাগবে, কি ঠিক না? আল্লাহু আকবার। ঘরের মধ্যে টাকা রেখেও শান্তি নাই, ব্যাংকের মধ্যে নিয়ে রাখে,
ব্যাংক সুদ্ধা লাপাত্তা হয়ে যায়। এত বড় চোর। ও মুসলমান, আমার এই সোনার বাংলায় চুরি বন্ধ হোক, এটাকে আপনারা চান না চান না? কারা কারা চান? আল্লাহু আকবার, হাত তোলেন। আলহামদুলিল্লাহ, হাত নামাই। এখন দেখেন, আপনি যে মুসলমান, ইসলাম আপনার জীবন বিধান, যে ইসলাম আল্লাহ নাজিল করছে, এই ইসলাম চুরি বন্ধ করতে পারে কিনা দেখেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, এই বসুপাড়ার মুসলমানেরা শোন, দুনিয়ার মধ্যে এক শ্রেণীর মানুষ থাকবে যাদের অভ্যাস হইল চুরি করা। চোরে শোনে না কোন ধর্মের কাহিনী, যত ওয়াজ করবা, যত তবলিগে পাঠাবা, চুরি বন্ধ করবে না। ঠিক না ঠিক? ভাইরা আমার, ওয়াজের মাহফিলে আল্লাহর বান্দারা ওয়াজ শোনার জন্য যায়, চোর যায় চুরি করার নিয়াতে। যত বড় মাহফিলের আয়োজন হয়, চোরের সমাগম সেখানে তত হয়। আল্লাহ পাক বলেন, এই চোরকে দমন করার জন্য যত আইন তোরা তৈরি করিস না কেন, তোদের আইনের দ্বারা চোর দমন হবে না। আমরা বাস্তবে দেখছি, চোরকে ধরে জেলখানার মধ্যে ঢুকাইলে চোর ওখান থেকে ডাকাত হয়ে বের হয়। ঠিক না বেঠি? বাংলার ইতিহাসে এমন প্রমাণ নাই একটা চোর জেলখানার মধ্যে থেকে আল্লাহর ওলি হয়ে বের হইছে। আসে কোনো প্রমাণ? কোনো প্রমাণ নাই। আল্লাহ পাক বলেন, আমি একটা বিধান নাজিল করলাম ইসলামের মধ্যে, আমার কোরআনের মধ্যে চোর দমন করার জন্য একটা বিধান দিয়ে দিলাম। এই বিধান একটা মাত্র প্রয়োগ করবি, সমাজ চোর মুক্ত হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। খুলনার জমিনে যদি কোনো চোর ধরা পড়ে, এই চোর প্রমাণ সাপেক্ষে ধরা পড়ছে, কি বিচার করবা? বড় মাঠে নিয়ে যাও, সার্কিট হাউস মাঠে নিয়ে যাও, খুলনার লক্ষ জনতাকে জমায়েত করো, সেখানে স্যাটেলাইট ক্যামেরা ফিট করো, লাইভ টেলিকাস্ট করে 18 কোটি জনতার চোরের শাস্তি দেখাও। লক্ষ কোটি কোটি জনতার সামনে চোরকে ধরে ফাক্কাউ আইদিয়াহুমা, এক কোপ দিয়ে চোরের হাতের ডান হাতের কবজি আলাদা করে দাও। বলেন তো, এরকম বিচার যদি একটা করা যায়, বিচারের পর মুহূর্তের থেকে দেশের সব চোর বলবে আমার ভিক্ষার দরকার নাই, কুত্তা টাকা। কথা কয় না? ঠিক না? বলবে চুরি করা তো দূরের কথা, ভিক্ষা করে খাবো, রিক্সা চালায় খাবো, মানুষের কাছ থেকে চেয়ে খাবো, তবুও আর চুরি করবো না। কি আপনাদের বিশ্বাস হয়? চোর বন্ধ হবে না? হবে না। চোর ধরার জন্য আর পুলিশ লাগবে না। ভালো স্যান্ডেল পায়ে দিয়ে মসজিদে যাওয়ার জন্য দেলের মধ্যে খুঁতমুত করবে না। রাস্তায় টাকা পড়ে থাকবে, কোনো মানুষের দিলের মধ্যেই শখ জাগবে না টাকাটা উঠায় পকেটে ঢুকাই। ঠিক না ঠিক? শান্তি প্রতিষ্ঠিত হবে না? হবে না? মুসলমান জোরে বলো, হবে না? হবে না? এর নাম ইসলাম, এর নাম ইসলাম। ভাইরা আমার, সোনার এই বাংলাদেশ আমার মাতৃভূমি, 55,000 বর্গ মাইলের ছোট্ট একটা দেশ। যারা বিগত দিনে দেশ চালাইছে তারা খুব ভালো করে জানে এই আইনের দ্বারা একমাত্র চোর দমন করা যাবে, অন্য আইনের দ্বারা হবে না। কিন্তু এই আইনগুলা তারা বাস্তবায়ন এ কারণে করে নাই, তারা খুব ভালো করে জানে এই আইন বাস্তবায়িত হলে হাত যাবে আগে আমাদেরটা। ভুল বললাম বোধহয়? রাগ করতেছেন? হাত যাবে আগে আমাদেরটা, কারণ আমরা হইলাম বড় বড় চোর। ঠিক না? বিড়ি শুদ্ধ খায় ফেলি আমরা, রড সব খায় ফেলি, রডের পরিবর্তে বাঁশ দেয়, এইরকম চোরের চোর আমরা। কাজেও আইনের দরকার নেই। ঠিক না? মুসলমানের নাম ইসলাম। আল্লাহু আকবার। ও বসুপাড়ার মুসলমানেরা, ও রিক্সাওয়ালারা, ও শ্রমিক ভাইরা আমার, ও অটোওয়ালা ভাইরা আমার, আল্লাহ তুমি পোড়া কপাল মুসলমান। ইসলাম তোমারে গরিব থাকবার জন্য বানায় না,
ইসলাম যে অর্থনীতি দুনিয়ার মানুষের কাছে দিছে, ও বসুমানার মুসলমানেরা শুনে রাখো, ইসলাম গরিবের পক্ষে। ইসলাম কার পক্ষে? জোরে কর ভাইরা আমার। শয়তান বানায় দিছে পুঁজিবাদ, আল্লাহ বাদ দিছে ইসলাম। শয়তান বানাইছে গরিবের থেকে নাও, ধনীদেরকে দাও। এর নাম হইল সুদ। এর নাম কি? সুদ। দেশের ব্যাংকিং ব্যবস্থাগুলো সুদ ভিত্তিক। একটা রিক্সাওয়ালা, একটা অটোওয়ালা, একটা দিনমজুর বাংলাদেশের কোন ব্যাংক থেকে লোন নিতে পারবেন না। আপনি যে অ্যাপ্লাই করবেন, আমার 5 লাখ টাকার লোন দেন, ব্যাংক বলবে মর্টগেজ দাও, বলে আমার তো টাকা নাই। তুমি আসছো কেন এখানে? এটা তোমার জন্য না, বের হও। কি ঠিক না? গরিবকে গরিব বানায় দিল। যার 5 লাখ আছে ব্যাংক লোন দেবে তাকে। আগের থেকেই আছে, আরো পাইছে 5 লাখ, বড় লোক হইল। আর তুমি রিক্সাওয়ালা, রিক্সার প্যাডেলি মেরে গেলে। তুমি রাগ করবেন না, বোঝেন ইসলাম কি বলে। ইসলাম বলে তুতি ইলাল আগনিয়া ওয়া তুআদ্দি ইলাল ফুকারা। ইসলাম বলে বড় লোকের কাছ থেকে নাও, গরিবদেরকে দাও। কি বলে? কাদের থেকে নাও? বড় লোকের কাছ থেকে নাও, দাও কাদেরকে? গরিবদেরকে। আল্লাহ পাক ধনীদের পরে যাকাত ফরজ আল্লাহ করে দিছে। ও বসুমারার বড় লোকেরা, আল্লাহ পাক বলেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। ও ধনীওয়ালারা, ধনী হয়ে দুনিয়াতে জন্ম নেও নাই। দুনিয়াতে যখন আসছিলা তুমি 2 টাকার ফকির ছিলা। আজকে কোটি টাকার মালিক যে ছোটবেলায় বাপের কাছে 2টা টাকা চাওয়া লাগছে, লাগছে না লাগে নাই? 2 টাকার ফকির ছিলা তুমি, 5 টাকার ফকির ছিলা তুমি। এই ফকিরকে কোটি টাকার মালিক বানাইছে কে? যে আল্লাহ তোমারে কোটি টাকার সম্পদের মালিক বানাইলো, ওই আল্লাহ পাক বলেন এ ধনী রে, তোর মালের মধ্যে আমি আল্লাহ পাক যারা অসহায়, নিঃস্ব, দরিদ্র, এই দরিদ্রদের হক ঢুকায় রাখলাম। দরিদ্রের হক ঢুকায় রাখলাম। তোমার সম্পদের থেকে 2.5% তোমার গরিবদেরকে তুমি দিয়ে দাও। এটা তোমার ইহসান না, এটা তোমার হক। এটা কি? জোরে বলেন। হক। জরিপ করে দেখা গেছে আমাদের দেশে মাত্র 11 জন এই রকম ধনী মানুষ আল্লাহ বানাইছেন, যাদেরকে এত সম্পদ আল্লাহ পাক দিছেন। এই সম্পদের যাকাত যদি বের করা হয়, বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে 38 কোটি টাকা করে দেওয়া সম্ভব। প্রত্যেক ইউনিয়নে 38 কোটি টাকা, মাত্র 11 জনের যাকাত। এইরকম যাকাত দেনেওয়ালা লক্ষ লক্ষ মানুষ, মালিকে নেসাব আমাদের দেশে আছে। ঠিক না ঠিক? লক্ষ লক্ষ আছে। এই জন্য ইসলাম বলতেছে, মুসলমান যদি তোমার সংসদে ইসলামকে পৌঁছাতে পারো, যদি রাষ্ট্রীয় ব্যবস্থায় ইসলাম প্রতিষ্ঠা করতে পারো, 5 বছর পরে বাংলাদেশের মধ্যে একটা গরিব মানুষ আর খুঁজে পাওয়া যাবে না। আর একটু আস্তে কণ্ঠে, আর খুঁজে পাওয়া যাবে না। একটা গরিব মানুষ পাওয়া যাবে না। যাকাত কাকে দিতে হবে এরকম লোক তালাশ করে পাওয়া যাবে না। ইসলামের ইতিহাস সাক্ষী, ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির জামানায় যাকাত দেবে কারে, ইসলামী স্টেটের ভিতরে এরকম মানুষ ছিল না। আর কতকাল গরিব অবস্থায় থাকবেন? আর কতকাল এইরকম হাড় ভাঙ্গা পরিশ্রম করবেন? ভাইরা আমার, ইসলাম তোমাকে ডাকতেছে, তুমি ইসলাম মেনে নাও। ইসলাম সমাজের সর্বস্তরে বাস্তবায়ন করো। তোমাদের দুঃখ পরিবর্তিত হয়ে যাবে, অশান্তি দূর হয়ে যাবে, দরিদ্রতা দূর হয়ে যাবে। তোমরা দরিদ্র সীমার উপরে চলে যাবা, একটা গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না। এর নাম ইসলাম। এর নাম কি? জোরে কোন? এর নাম ইসলাম। কিন্তু আমরা মুসলমান, আমরা ওইদিকে যাব না, আমরা ওদিকে যাব না।
ভাইরা আমার, ইসলাম যদি মেনে নাও, ও মুসলমানেরা, তোমাদের শাসক কেমন হবে? ভাইরা আমার, আমাদের শাসক বর্গ কেমন, তাদের চরিত্র আমরা ভালোই জানি। জানি না? জানি না? কেমন চরিত্র আমাদের শাসকদের খুব ভালো করে জানি। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, এমন শাসক ইসলাম তৈরি করে গেছে, কিয়ামত পর্যন্ত এমন শাসক কেউ তৈরি করতে পারবে না। আল্লাহু আকবার। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো জান্নাতি মানুষ। হযরতে ওমর কি মানুষ? জান্নাতি মানুষ। আল্লাহর নবী তার পাক জবানে বলে গেছেন, ওমর ফিল জান্নাহ, আমার সাহাবী ওমর জান্নাতি। আল্লাহর নবী বলেন, লাউ কানা বাদি নাবিয়্যা, আমার পরে যদি আল্লাহ কাউকে নবুয়ত দান করতেন, লাকানা ওমর, সেই নবী হইতো ওমর। ও মুসলমান, অর্ধজাহান শাসন করে গেছে হযরতে ওমর। বাংলাদেশের মতো এইরকম 200টা রাজত্ব এক জায়গায় করলে যত বড় হয়, হযরতে ওমরের ইসলামী স্টেট ছিল এত বড়। কেমন ছিল হযরতে ওমর? আর আমাদের শাসক কেমন? ইসলাম না থাকবার কারণে আল্লাহ মদিনার মানুষ যখন রাতের বেলায় ঘুমায় যাইত, হযরতে ওমর ঘুমাইতেন না। আহারে, বিভিন্ন পল্লীতে পল্লীতে বিভিন্ন জায়গায় হযরতে ওমর ঘুরে ঘুরে দেখতেন জনগণের কি সুবিধা কি অসুবিধা, কে কোন দুঃখের মধ্যে কোন কষ্টের মধ্যে রাত অতিবাহিত করে। হযরতে ওমর ঘুরতেছে ঘুরতেছে, মদিনার উপকণ্ঠে গিয়ে দেখে ছোট্ট একটা ঝুপড়ি দেখা যায়। ওই ঝুপড়ির মধ্যে একটা মা কয়েকটা বাচ্চা নিয়ে আসে। আহারে, বাচ্চাগুলা ক্ষুধায় কান্দে। মা, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারি না, মাগো আমাদের খাবার দাও। মা ডাক দিয়ে বলতেছে, বাবা, এই যে দেখো হাড়ির মধ্যে আমি খাবার রান্না করতেছি, বাবা তুমি ঘুমায় যাও, খাবার তৈরি হইলে তোমাদেরকে ডাকিয়া নেব। আহারে, বাচ্চাগুলা ক্ষুধার যন্ত্রণায় কানতে কানতে ঘুমায় গেল। হযরতে ওমর পাশে দাঁড়ায় দেখতেছে। হযরতে ওমর ডাক দিয়ে বলে, মাগো তুমি কেন তোমার বাচ্চাদেরকে মিথ্যা বলতেছো? আমি তাকায় দেখি তোমার হাড়ির মধ্যে শুধু পানি, কোনো খাবার নাই। মেয়ে লোক ডাক দিয়ে বলে, তুমি কে, তোমার কি পরিচয়? হযরতে ওমর ডাক দিয়ে বলে, আমি একজন পথিক। মেয়ে লোক ডাক দিয়ে বলে, পথিক তুমি তোমার গন্তব্যে চলে যাও, আমার কাটা ঘায়ের পরে নুন ছিটাইও না। হযরতে ওমর দাঁড়ায় গেল, ডাক দিয়ে বলল, মা কি দুরবস্থা তোমার, কি সমস্যা তোমার, তুমি আমাকে বলো, দেখি কোনো উপকার তোমার করতে পারি কিনা। মেয়ে লোক ডাক দিয়ে বলতেছে, পথিক দেখো, এই যে বাচ্চাগুলা ক্ষুধায় কাঁদতেছে, এই বাচ্চাগুলা আল্লাহর নবীর অমুক সাহাবীর সন্তান। এর বাপ যুদ্ধের ময়দানে আল্লাহর দ্বীন কায়েমের জন্য নিজের জীবন বিসর্জন করে দিয়ে শাহাদাতের পেয়ালা পান করলো। আল্লাহ, আমি বিধবা, বাচ্চাগুলা এতিম। আল্লাহ, ওমরের সাম্রাজ্যের মধ্যে আমরা বসবাস করি, ওমর বিধবার খবর নেয় না, ওমর এতিমের খবর নেয় না। ওমরের রাজ্যের মধ্যে বিধবা না খেয়ে থাকে, এতিম না খেয়ে কষ্ট পায়। ও পথিক, তুমি সাক্ষী থেকো, আমি কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে ওমরকে আসামি বানাবো। হযরতে ওমর থরথর করিয়া কাঁপে, ডাক দিয়ে বলতেছে, মা, ওমর তো রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান, কত ঝামেলার মধ্যে থাকা লাগে। তুমি নিজে কি ওমরের কাছে তোমার দুরবস্থার কথা জানাইছো কিনা? তুমি যদি জানাও, তারপরে যদি ওমর ব্যবস্থা না নেয়, তখন বোঝা যায় ওমর দোষী। এখন ঠিক কিনা? তুমি কি জানাইছো কিনা? মেয়ে লোক ডাক দিয়ে বলে, পথিক তুমি তো একটা জাহেল, তুমি তো মূর্খ, আল্লাহর নবীর হাদিস তুমি জানো না। আল্লাহর নবী বলেন, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, যারা সমাজের নেতা হবে তারা জনগণের খাদিম।
কাউন্সিলর ওয়ার্ডবাসীর খাদেম। কথা কয় না? আরে জোরে কোন? মেয়র সিটির সব নাগরিকের খাদেম, এমপি সাহেব আসনের লক্ষ লক্ষ জনতার খাদেম। ভাইরা আমার, আহারে ইসলাম, মুসলমান, আমাদের দুর্ভাগ্য, ইসলাম আপনাদেরকে বুঝাইতে পারলাম না। কাউন্সিলর হবে জনগণের খাদেম। এই ওয়ার্ডের মধ্যে যদি কোনো নাগরিক না খেয়ে কষ্ট পায়, কাউন্সিলরকে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। কেন তোমার ওই এলাকার বাসিন্দা না খেয়ে থাকলো, জবাব দাও। কথা কান, আরে জোরে কান, ঠিক না বেঠে? শুধু তাই না, আজকে লক্ষ লক্ষ বনি আদম টাকার অভাবে চিকিৎসা করাতে পারে না। লক্ষ লক্ষ বনি আদম শীতের মধ্যে থাকার কোনো স্থান নাই, রেল স্টেশনের মধ্যে থাকে, ফুটপাতের মধ্যে দিন অতিবাহিত করতেছে। নেতা তোমার খবর নাই, তুমি তো অট্টালিকার পরে রয়েছো, তুমি তো এসি বাড়ির মধ্যে রয়েছো। থাকতে পারো দুনিয়াতে, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামি হয়ে দাঁড়ানো লাগবে। আসামি হয়ে দাঁড়ানো লাগবে আল্লাহর আদালতে। ভাইরা আমার, ইসলাম বলতেছে সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, যারা জনগণের নেতা হবে তারা জনগণের খাদেম। তারা কি? জনগণের খাদেম। আর আমাদের নেতাদের চরিত্র হতো, একবার নেতা হতে পারলে আর পায় কি? আর পায় কে? লুটতরাজ শুরু করে দেওয়া হয়, দখলদারি শুরু করে দেওয়া হয়, চাঁদাবাজি শুরু করে দেওয়া হয়। রাগ করতেছেন নাকি? জোরে বলেন, ঠিক না বেঠে? ভাইরা আমার, এই হলো আমাদের নেতাদের চরিত্র। কিন্তু ইসলাম যে আল্লাহ নাজিল করছেন, সেই ইসলাম বলতেছে নেতা যদি হতে চাও জনগণের খাদেম হওয়া লাগবে। অভাবীর বাড়িতে খাবার পৌঁছে দিবা, জনগণের জন্য রিলিফের যে চাউল আসবে কাউন্সিলর মাথায় করে নিয়ে জনগণের বাড়িতে দিবা। এর নাম ইসলাম, এর নাম ইসলাম। জনগণের বাড়িতে দেওয়া তো দূরের কথা, মেম্বার চেয়ারম্যান এত পরিমাণে চুরি করতে পারে, রিলিফের টিন চুরি করে খেয়ে ফেলে। করোনার জন্য তেল আসছে, তেল নিয়ে খাটের মধ্যে ভরছে, পুকুরের মধ্যে ফেলাইছে হজম করতে না পেরে। এই হইল নেতা আমাদের। মেয়ে লোক বলতেছে তুমি অজ্ঞ, তুমি জাহেল, আল্লাহর নবীর হাদিস জানো না। আল্লাহর নবী বলেন জনগণের নেতা হবে জনগণের খাদিম। কাজেই আমি কেন ওমরের কাছে যাব? ওমর আমার খবর নেবে। হযরত ওমর এক মুহূর্ত আর দেরি করলেন না, আল্লাহ ওখান থেকে দৌড়ায় মদিনার মধ্যে চলে আসলেন। আল্লাহু আকবার। খাবার ডিপার্টমেন্টে যে আছে বলে তাড়াতাড়ি দরজা খোলো। খাবারের গোডাউনের দরজা খোলা হলো। হযরত ওমর বৃদ্ধ মানুষ, আটার বস্তা মাথায় উঠাইলো, তরি তরকারি মাথায় উঠাইলো। আল্লাহর নবী আর এক সাহাবী হযরতে আসলাম রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, হুজুর বুড়া মানুষ, আটার বস্তা বইতে পারবেন না, আমার কাছে দেন। আল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলামকে সরায় দিয়ে বলে, আসলাম, কিয়ামতের ময়দানে যখন আমি ওমরের হাতের মধ্যে জাহান্নামের কড়া লাগাইয়া আসামি করিয়া যখন উঠাইবে, আমি ওমরের সাহায্য করতে সেদিন কেউ আসবে না। আল্লাহ, যেই নেতার মধ্যে আল্লাহ পাকের ভয় থাকবে ওই নেতা কোনোদিন চুরি করতে পারে না। কথা কয় না? ভুল বলতেছি বোধহয়, আপনাদের খারাপ লাগতেছে। আল্লাহর ভয় যদি নেতার মধ্যে থাকে, সেই নেতা জনগণের মাল আত্মসাৎ করতে পারে না, সর্বদাই আতষ্ট থাকবে, ভীতির মধ্যে থাকবে। না জানি আমার দ্বারা কোনো অন্যায় হয়ে গেলে আল্লাহর কাছে তো জবাব দেওয়া লাগবে। আল্লাহু আকবার। দৌড়ায় গিয়ে বলে, মা তুমি ভিতরে চলে যাও। হযরতে ওমর আটা দিয়ে খামি তৈরি করে, আটা দিয়ে রুটি তৈরি করলেন। খাবার রান্না করিয়া
এতিমকে কোলের মধ্যে নিয়া এতিমের গালে খাবার তুলে দেয়। আল্লাহ সবে সাদিক ফজরে রক্ত হয়ে গেল। হযরতে আসলাম বলতেছে, হুজুর তাড়াতাড়ি চলেন, তাড়াতাড়ি চলেন। মসজিদে নববীর মধ্যে হযরতে উমর চলে আসলো, ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলেন। মুসল্লিদের দিকে মুখ ফেরায় বললেন, সবাই বসবেন, কেউ যাবেন না, আজকে একটা আসামির বিচার করা হবে। আল্লাহ, সমস্ত মুসল্লিরা ভীত হয়ে গেল। হযরতে উমরের চোখ দুইটা লাল। সবাই জানে উমর রাতের বেলায় ঘুরে বেড়ায়, না জানি কার অন্যায় উমরের নজরে বাঁকছে, কি শাস্তি আজকে হবে। হযরতে উমর দুজনকে পাঠায় দিল, চলে যাও অমুক জায়গায় গিয়ে দেখো একটা ঝুপড়ির মধ্যে একটা মেয়ে লোক, আল্লাহ কয়েকটা বাচ্চা নিয়ে সেখানে বসবাস করে, মেয়ে লোককে আমার কাছে নিয়ে আসো। আল্লাহ, মেয়ে লোক আসতেছে, মসজিদের প্রাঙ্গণে এসে দেখে মেম্বারে ওই ব্যক্তি বসা যার সামনে ওমরের বদনাম করছি। আজকে বোধহয় আমার কল্লা থাকবে না। কার বদনাম করলাম, কার সামনে? না খেয়েছিলাম তো ছিলাম ভালো, বাইসে তো ছিলাম, আজকে তো আমার কল্লা উড়াই দেবে। কি বলেন? ইসলাম ব্যতীত নেতাদের চরিত্রের অবস্থা হলো এই, আমি অন্যায় করব, আমি চুরি করব, আমি জুলুম করব, আমার বিরুদ্ধে মুখ খুলতে পারবো না, মুখ খুললে ঠিকানা হবে আইনা ঘর। কথা কয় না? মুখ খুললে তুমি গুম হবা, তুমি গ্রেফতার হবা, তোমার পরে হুলিয়া জারি করা হবে, যা মনে চাই তাই করব, কথা বলতে পারবো না। এটা ইসলাম না। ইসলাম জনগণের বাক স্বাধীনতা প্রদান করেছে। হযরতে ওমর মেম্বারে খুতবা দেওয়ার জন্য দাঁড়াইছে, মসজিদ ভরা মুসল্লি। এক যুবক দাঁড়ায় বলতেছে, আমিরুল মুমিনিন, খুতবা পরে, আমার প্রশ্নের জবাব আগে, আমার প্রশ্নের জবাব আগে দেবেন, তারপরে খুতবা দেবেন। বলে, কি প্রশ্ন বলো? বলে, রাষ্ট্রীয় কোষাগার থেকে জনগণের জন্য যে কাপড় বরাদ্দ করা হয়েছে, সেই একটা কাপড়ে একজন পুরুষের পাঞ্জাবি হয় না, আমরা বানাইতে পারি নাই, আপনার গায়ে এত লম্বা পাঞ্জাবি কোথার থেকে আসলো, কোথায় পাইছেন? এই প্রশ্নের জবাব আগে দেবেন, তারপরে খুতবা পড়বেন। ভাইয়েরা আমার, কোন এমপি, কোন চেয়ারম্যান, কোন কাউন্সিলরের কাছে যাই কইতে পারিছেন? নির্বাচনের আগে তো দেখতাম এই অবস্থা ছিল, এখন এত বড় লোক হইছে কোথার থেকে? কি পারবেন বলতে? পারবেন না। এ বলার অধিকার আপনার নাই, কিন্তু এই অধিকার আপনাকে দিছে ইসলাম। কে দিছে? জোরে কর। ইসলাম দিছে। ইসলাম জনতার বাক স্বাধীনতা প্রদান করছে। একটা দেশের নাগরিক, সাধারণ রিকশাওয়ালার যে মর্যাদা, প্রধানমন্ত্রী নাগরিক হিসেবে একই মর্যাদা। প্রধানমন্ত্রী হইছে বলে তুমি চুরি করবা, ওহো, সে সুযোগ ইসলাম তোমাকে দেবে না। কথা কয় না? আরে ভাই, একটু জোরে কর না, ঠিক না বেঠে? এর নাম ইসলাম। রিকশাওয়ালা রাষ্ট্রীয় যে সুবিধা পাবে, প্রধানমন্ত্রীও সে সুবিধা পাবে, কাউন্সিলরও তা পাবে, সাধারণ ভোটারও তা পাবে। তুমি বেশি পাবা, আমি বেশি পাবো, এর নাম ইসলাম না, এর নাম শয়তানি। এটা শয়তানি। হযরতে উমর বলতেছে, প্রশ্নের জবাব আমার সন্তান দিক। হযরতে আব্দুল্লাহ দাঁড়ায় গেলেন, বলতেছেন, সবার জন্য একটা করে কাপড় বরাদ্দ হয়েছে, এক কাপড়ে পাঞ্জাবি হয় না, আমার কাপড়ে আমার পাঞ্জাবি হয় না, আব্বার কাপড়ে আব্বার হয় না, কিন্তু দুইটা এক জায়গা করলে একজনের হয়। এই জন্য আমার কাপড়টা আমার আব্বারে হাদিয়া দিস, আব্বার কাপড় আর আমারটা মিলে, দুইজনেরটা মিলে আব্বা পাঞ্জাবি বানাইস। যুবক ডাক দিয়ে বলে, আলহামদুলিল্লাহ, আপনি খুতবা দেন। ভাইরা আমার, এর নাম হইল ইসলাম, তোমার বাক স্বাধীনতা প্রদান করছে। ভাইরা আমার, রাষ্ট্রের নাগরিক তুমি, সব জায়গায় কথা বলার অধিকার তোমার আছে, ঠিক না ভাই? ঠিক। আল্লাহু আকবার। এই স্বাধীনতা ইসলাম না থাকবার কারণে হরণ হয়ে গেল। আজকে আমরা কথা বলতে পারি না। দ্রব্যমূল্যের কেন ঊর্ধ্বগতি, কেন এই সমস্যা, কেন এই সমস্যা, জবাব দেওয়া লাগবে। কেউ জবাব দেবে না। জবাব চাইতে গেলে লাঠির বাড়ি খাওয়া লাগে।
ঠিক না? ইসলাম না থাকবার কারণে এটা হয়েছে। আল্লাহু আকবার। মেয়ে লোক তাকায় দেখতেছে যার সামনে বদনাম করলাম সেই মেম্বারে বসা। আল্লাহ আজকে বোধহয় কল্লা থাকবে না। মেয়ে লোক মসজিদের মধ্যে ঢুকলো, সবাই রাস্তা করে দিল। আল্লাহ মেয়ে লোক যখনই সামনে চলে আসলো, হযরতে উমর মেম্বারের থেকে নামলেন, মাথার পাগড়িটা খুলিয়া গলার মধ্যে পেঁচাইয়া মেয়ে লোকের হাতে দিয়া বলে, মাগো আমি উমার এতিমের খবর নিতে পারি নাই, আমি উমার বিধবার খবর নিই নাই। তুমি কিয়ামতের ময়দানে আমারে আসামি করিয়া উঠাইতে চাইছো, মা আমি আমার গলায় রশি লাগায় তোমার হাতে দিলাম। যত শাস্তি দেওয়ার তুমি আমারে দুনিয়াতে দাও, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে শাস্তি ভোগ করতে পারবো না। ভাইরা আমার, এই হলো ইসলাম। আজকে মুসলমান ইসলাম মানো না। আল্লাহ আল্লাহ, আমরা বাংলাদেশের 92% মুসলমান যদি ইসলামের পক্ষে থাকতাম, বাংলাদেশে সবার আগে ইসলাম কায়েম হতো। ঠিক না বেঠে? সবার আগে ইসলাম কায়েম হতো। ভাইরা আমার, আমরা মনে করি নামাজ পড়ার নাম ইসলাম, রোজা রাখার নাম ইসলাম, কিন্তু সংসদে কারে পাঠাবো, দেশ পরিচালনা কে করবে, এই ক্ষেত্রে ইসলাম আমরা মানি না। বললাম বোধহয়, এই ক্ষেত্রে ইসলাম মানি না। ইসলামের পক্ষে যদি কেউ থাকে, মনে করি ও পারবে না, দেশ চালাইতে পারবে না। এই জন্য গিয়ে চোর ডাকাতদেরকে সমর্থন করে ক্ষমতায় তাদেরকে পাঠায় দিই, যার কারণে আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না। ঠিক না বেঠে? আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে, কারে পাঠাইছো ক্ষমতায়, কারে পাঠিয়েছো। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউম হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয়ই আল্লাহ পাক কোন জাতির ভাগ্যের পরিবর্তন ততক্ষণ করেন না যতক্ষণ তারা নিজেরা পরিবর্তন না হয়। ও মুসলমান, আমাদের এই পরিবর্তন যদি আমরা করতে চাই, আমাদেরকে একতাবদ্ধ হওয়া লাগবে। জোরে কান ঠিক না বেঠে? একতাবদ্ধ হওয়া লাগবে। কোন দল চিনি না, মত চিনি না, মুসলমান আমি ইসলামের বাইরে যাব না। আরো জোরে কান ঠিক না বেঠে? মুসলমান আমি ইসলামের পক্ষে থাকবো। মসজিদের মধ্যে গিয়ে যেমন আল্লাহু আকবার বলি, ময়দানে আমি নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দেব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুসলমান, ইসলাম ব্যতীত আমি আর কিছু বুঝি। রাজি আছেন কারা কারা? কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, হাত নামাই। আমরা এই কথাগুলো জবানের থেকে বেরোনোর চেষ্টা করব। মুসলমানদেরকে বলবো, আসো ইসলামের পক্ষে। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সব ক্ষেত্রে আর চোর বাটপারদেরকে মানবো না, মানবো ইসলামকে। জোরে কোন কাদেরকে? কথা কয় না। কাদেরকে মানবো? ইসলাম মানতে রাজি আছেন? সব ক্ষেত্রে মানবো ইসলামকে। যখন ভোটের সময় আসবে, তখনও মুসলমান ইসলামের পক্ষেই মারবো ইনশাআল্লাহ। কি রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। জোরে কোন আমিন। যদি আমরা মুসলমানেরা ইসলামের পক্ষে চলে আসি, বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ হয়ে যাবে আল্লাহর জান্নাতের টুকরা। ঠিক না? আর যদি না মানি কি হবে শোনেন। আল্লাহ পাক বলেন, ওমান আরাদা আন যিকরি, আমার ইসলাম থেকে যে মুখ ফিরায় নেবে, আমার ইসলাম মানবে না, আমার দ্বীন মানবে না, আমি আল্লাহ পাক তাকে দুই ধরনের শাস্তি দেব। কয় ধরনের? এক শাস্তি দেব দুনিয়ায়, আর এক শাস্তি দেব মরার পর। হে বেনামাজির দলেরা, ভালো করে শোনান। ও দাড়ি কামানো ভাইয়েরা আমার, ও বেপরদা মা বোনেরা,
ইসলাম মানো না, আল্লাহর দিন মানতে ভালো লাগে না। আল্লাহ পাক বলেন, আমি যে ইসলাম নাজিল করলাম, এই ইসলাম থেকে যে মুখ ফিরায় নেবে, আমি আল্লাহ দুনিয়াতে কি শাস্তি দেব শুনে রাখ। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমি আল্লাহ তার দুনিয়ার হায়াতটা সংকীর্ণময় করে দেব। দুনিয়াতে হাজার কোটি টাকার মালিক হতে পারবে, গাড়ির মালিক হতে পারবে, বাড়ির মালিক হতে পারবে, কিন্তু মাগার জীবনে শান্তি থাকবে না। কি থাকবে না? জোরে কোন? যারা ইসলাম মানে না, আসলেই তাদের জীবনে কোনো শান্তি নাই। কি ঠিক না বে ঠিক? আসলেই শান্তি নাই। ব্যাখ্যা করার সময় আমার হাতে নাই। ইসলাম যে মানবে না, দুনিয়াতে আল্লাহ তারে অশান্তিময় জীবন দেবে। আল্লাহর এই বিধানটা কি সত্য না মিথ্যা? সব যারা ইসলাম মানে না বড় লোক, একটাও শান্তিতে নেই। খাইতে পারে না, অশান্তি। ঘুমাইতে পারে না, জীবনের রিস্ক। ঠিক না? ঘরের স্ত্রী যায় আর এক জায়গায়, সাহেব যায় আর এক জায়গায়। কি ঠিক না? ঠিক। ব্যাখ্যা করার সময় নাই, চরম অশান্তির মধ্যে আছে। এই অশান্তির কথাবার্তাগুলো তো আপনারা জানেন না, আমাদের কাছে এসে কই। আমরা ইমাম, আমাদের কাছে বলে হুজুর বাড়িটা লিখে দেয়নি বলে ছেলে আমারে আটকায় রাখছে, আমারে মারবে। আল্লাহ, স্ত্রী কথা শোনে না, ছেলে মেয়ে কথা শোনে না, চরম অশান্তি। জিজ্ঞাসা করা হয়, বড় মিয়া আছো কেমন? বলে না, মরে বেঁচে আছি, কোন রকম যায়। আল্লাহ পাক বলে, দুনিয়াতে এই শাস্তি দেব। আমার দুনিয়ার শাস্তি যদি সত্য হয়, মরার পরেরটাও সত্য হবে। এ বেনামাজির দল, এ দাড়ি কামানোর দল, ও বেফরদা মা বোনের দলেরা, ও ইয়াবাখোরের দলেরা, ও বিড়ি সিগারেটের পাগল, ও গান বাজনার পাগলের দলেরা, শোনো, আল্লাহ পাক বলেন, আমার দিন থেকে মুখ ফিরায় নেবে। ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। এই নাফরমান যখন কিয়ামতের ময়দানে উঠবে, আমি আল্লাহ তারে অন্ধ বানাইয়া উঠাইব। আহারে বেনামাজির দল কিয়ামতের ময়দানে উঠবে, চোখ দিয়া কিছু দেখবে না। এ জিনাখোরের দল, ও যুবক রে, এই হাত কত মেয়ে লোকের গায়ে লাগাইছো। আল্লাহ কত অন্যায় করলা, কত জুলুম করলা, আল্লাহর বিধান মানলা না। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে আমি মাওলা অন্ধ বানাইয়া উঠাইব। কিয়ামতের ময়দানে উঠিয়া চোখে কিছু দেখবে না। মুফাসসিরিন ইকরাম বলেন, কিয়ামতের ময়দানে উঠবে, চোখে কিছু দেখবে না, শুধু জাহান্নাম দেখবে, আর কিছুই দেখতে পাবে না। ডাক দিয়া বলবে, লিমা হাশারাতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ, কেন আমাদেরকে অন্ধ বানাইলা? আমরা তো দুনিয়াতে চক্ষুওয়ালা ছিলাম, আমাদের তো অন্ধ ছিল না, তুমি আমাদেরকে কেন অন্ধ করিয়া উঠাইছো? আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, নাফরমান, দুনিয়াতে আমি মাওলাই তোরে ফিরানোর জন্য কত নিদর্শন দিছিলাম, আমি মাওলাই তোরে ব্রেন দান করছিলাম, কত মানুষকে পাগল বানাইছিলাম, দেখো নাই, ফেরো নাই। আমি মাওলাই তোরে চক্ষু দিছিলাম, কত অন্ধ তোর সামনে গেছিল, আহারে নিদর্শন দেখিয়া ফেরো নাই। কত বোবা দেখছিলি, দেখিয়া ফিরিস নাই। আমি মাওলার আয়াত ভুলিয়া গেছিলি, আমি মাওলারে ভুলিয়া গেছিলি। দুনিয়াতে সেইভাবে আমি আল্লাহরে ভুলিয়া গেছো, আমি মাওলায়ও ভুলিয়া গেলাম। আমি মাওলাই তোদের খবর নেব না। ফেরেশতাদের ডাক দিয়া বলবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম
জাহান্নামা যুমারা। এ ফেরেশতারা নাফরমানের দলগুলোরে হাঁকাইতে হাঁকাইতে জাহান্নামে নিয়ে যা। আল্লাহ জাহান্নামের ফেরেশতাগুলো বাড়াইবে, নাক দিয়ে কান দিয়ে আগুন বেরোইতে থাকবে। জাহান্নামের 70 গজ আগুনের শিকল বাহির করিয়া এই নাফরমানরে পেছাইয়া পেছাইয়া আল্লাহ ফুটবল প্লেয়াররা ফুটবলের পরে যেমন ধপ ধপ করিয়া লাথি মারে, ফেরেশতারা লাথি মারতে মারতে নিয়া মাওলার জাহান্নামে ফেলাইবে। ও আমার ভাইয়েরা, কাজেই ইসলাম ব্যতীত নাজাতের আর কোনো পথ নাই। ব্যক্তিগত জীবনে ইসলাম মানা লাগবে, সামাজিক জীবনে ইসলাম মানা লাগবে, পারিবারিক জীবনের মধ্যে ইসলাম মানা লাগবে। আল্লাহ অনেক নামাজি দেখা যায় স্ত্রীকে পর্দায় রাখে না, মেয়েকে পর্দায় রাখে না, আছে না না? আল্লাহু আকবার। অনেকে নামাজ পড়ে, রোজা রাখে, তাবলীগ করে, পীরের মুরিদ, কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে ইসলাম ফলো করে না। হবে না, হবে না, হবে না। ব্যক্তিগত জীবনে তুমি ইসলাম যেভাবে মানছো, রাজনৈতিক ক্ষেত্রেও মানা লাগবে, অর্থনৈতিক ক্ষেত্রেও মানা লাগবে, পারিবারিক জীবনেও মানা লাগবে। গোটা জিন্দেগির মধ্যে যদি ইসলাম কবুল করে নেওয়া যায়, কবরে ফেরেশতা যখন প্রশ্ন করবে, ওয়ামা দীনুকা, তোমার জীবন ব্যবস্থার নাম কি ছিল? মুসলমান জবাব দেবে, দীনিয়াল ইসলাম, আমার জীবন ব্যবস্থা ছিল ইসলাম। কাজেই ভাইরা আমার, পারবো আমরা ইনশাআল্লাহ? জোরে বলেন, পারবো? এই কথাবার্তাগুলো আমাদের ভাই বন্ধু আত্মীয় স্বজন তাদেরকে বুঝাবো। 53 বছর ইসলাম দেখি নাই, আমরা আগামীতে আমরা দেখতে চাই ইসলামের বাংলা। ইসলামের বাংলা দেখতে চান? কারা কারা ইসলামের বাংলা দেখতে চান একটু হাত দেখান। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। এই কথাটা জবানের থেকে বের করব, রাজি আছি তো? একটা কথা বের করবেন, ইসলামের বাংলা দেখতে চাই, ইসলামের পক্ষে আসো। একটা কথার বিনিময়ে আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব আল্লাহ প্রদান করবেন। আর এই কথা বলতে গিয়ে যদি আপনার পরে কেউ মারে, কেউ বেশি কথা বলে, আর হেদায়েতের দোয়া করবেন, সে বেশি কথা বলবে, আপনি বলবেন না। ইসলাম যাকে গালি দেয়, ইসলাম গালি দেওয়ার অনুমতি দেয় না। তার জন্য দোয়া করবো, আল্লাহ বোঝে না, ওরে হেদায়েত দাও। আল্লাহর কাছে ইসলামী হুকুমত চাবো, জনগণের কাছে দাওয়াত দিতে থাকবো। আমরা সকলে যদি সচেষ্ট হয়ে যাই, ইনশাআল্লাহ আগামীর বাংলা হবে ইসলামের বাংলা, কেউ ঠেকাইতে পারবে না। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।